সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের যৌথ সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। ঘোষণা করা হয় ৮ দিনের দলীয় কর্মসূচি। সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথ চলায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল বাধা এখনো রয়ে গেছে। এ রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ। আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকারের মাধ্যমে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। স্থানীয় নির্বাচন দেখিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।